আমি আপনাদের হামজালা বা আমি আপনাদের এই সেক্টরের এমপি, আমি জাতীয় সংসদে এরকম একজন এমপি থাকবো, এটা আপনারা দেখবেন যে আমাদের আটকে রাখবে কোনো কিছু বা দিবে না, এই সুযোগ অনেকে পারলে আরো আগে আগে দিয়ে বলবে বাবা আপনি একটু চুপ থাকেন, আর কথা বললেন না, আমরা যা লাগবে আমরা দিতেছি। আমাদের বাজেট গুলো নিতেও আশা করি ইনশাল্লাহ বড় বড় যে বাজেট গুলো থাকবে, আমি বিরোধী দলের নেতা দেখে বা বিরোধী দল দেখে আমার জিনিসটা আটকে রাখবে, এই সুযোগ হয়তো আগামীতে কেউ পাবে না। আমার ফেসের দিকে তাকায়া, আমার কথার ধাঁচের দিকে তাকায়া, বা আমার সংসদে তারা কথা বলার ধরনের দিকে তাকায়, বিরোধীদের দিকে তাকায় বলো, তারা আমাকে এটা তাড়াতাড়ি দিয়ে ঠান্ডা রাখবে, এতটুকু আমি ইনশাআল্লাহ বলতে পারি। তো সেক্ষেত্রে আমাদের মানে বাজেট নিয়ে আশা করি ইনশাআল্লাহ যত বড় বড় বাজেট হোক আমি সবগুলো ইনশাআল্লাহ আমি ছুটে নিয়ে আসতে পারি, এতটুকু আমার বিশ্বাস আছে। এই ছোট্ট শিবচরটার নাম কিন্তু আজ গোটা বাংলাদেশে পৌঁছে গেছে, এটা আপনারা অনুভব করতেছেন কিনা জানি না। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার সময়, ফোন খুললে এখন দেখবেন এই শিবচর নিয়ে গোটা বাংলাদেশের জাতীয় চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে, এবং আপনারা এটাও বলে রাখি যে বাংলাদেশের যতগুলো সংসদ সদস্য হয়েছে সবার ফোকাস হচ্ছে এই শিবচরের দিকে, তারা এই শিবচর নিয়ে আলোচনা করতেছে। বড় বড় অনেক ব্যক্তিরা আমাকে ফোন দিচ্ছে যে এই কথা বলতেছে যে আসলে হাজী শরীয়তুল্লাহ রক্ত আপনার ভিতরে, আমরাও চাই যেন আপনার মাধ্যমে। এই কথাটা বলার উদ্দেশ্য আজকে শিবচরটা গোটা বাংলাদেশের সামনে আলোচনা একটা কেন্দ্রবিন্দু জায়গায় চলে আসছে। এখন আমরা যেন এই আলোচনাটাকে মানে আমাদের শিবচরটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ইনসাফের যে কথাটা আমি বলেছিলাম আমার নির্বাচনের আগে, যে আমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই, এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই কথাটা বলার পরেই এদেশের যুব সমাজ, এদেশের সর্বসেক্টরের মানুষ যারা দেশকে ভালোবাসে তারা আমার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। শুধু ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই এই একটা কথার উপরে। এজন্য আমি কিন্তু আমার এই কথার উপরে আমি অটল থাকবো। আমি আসলেও এই দেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই, আর এটার জন্য আমার একা সম্ভব না। আমি আপনাদের ভালোবাসা, সহযোগিতা, আমি সবকিছু আপনাদের কাছে চাই। এজন্য আমাদেরকে একটু সুযোগ করে দেন যেন আমরা ইনসাফের এই শহরটাকে যেন আমরা করে তারপরে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এজন্য আমরা যেহেতু সবচেয়ে আলোচনায় আছি, আশা করি আমরা ভালো কিছু করতে পারবো শিবচরে। এটা আমার, যেহেতু এখন পুরো দেশব্যাপী আমাদের এই কাজগুলো ছড়িয়ে পড়বে, আলোচনায় কেন্দ্রবিন্দু চলে আসবে, আমাদের বাজেট গুলো নিতেও আশা করি ইনশাআল্লাহ বড় বড় যে বাজেট গুলো থাকবে, আমি বিরোধী দলের নেতা দেখে বা বিরোধী দল দেখে আমার জিনিসটা আটকে রাখবে, এই সুযোগ হয়তো আগামীতে কেউ পাবে না। সেক্ষেত্রে আন্তরিকতার সাথে আমরা কাজ করবো, ইনসাফের এই শিবচর আমরা করবো, একসাথে করবো ইনশাআল্লাহ। আর আমাদের স্বেচ্ছাসেবী যেই দলটা, এরাও খুব পরিশ্রম করবে আপনাদের সাথে। আমরা টিম পেজ তৈরি করে দিব, টিউনো মহাদায় লিস্ট করবে, সেটা ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবে। আগামী 10 দিনের ভিতরে পুরো সেটআপটা আমরা, আগামী বিগত দিনের পুরো সেটআপটা আমরা চেঞ্জ করে ফেলবো। এতে একটু কষ্ট করতে হবে, রোজার মাস জানি একটু কষ্ট হবে, দেশের জন্য মানুষের জন্য এতটুকু কষ্ট আমার ইবাদত। এটা আমি, এটা আমার মুনাফা তো সরকার হিসাবে আমি আমার মুনাফা পাচ্ছি, কিন্তু আমি যদি এতটুকু একটু আন্তরিকতার সাথে করি তাহলে এটা আমার সওয়াবের শামিল হবে। যে এতটুকু কষ্ট আমি নিজেও করবো। এজন্য আমি চাই আমরা সবাই কষ্ট করে পুরো সেটআপটা চেঞ্জ করে নতুন ধারা যারা প্রাপ্য তাদের তালিকাগুলো ঢুকে আমরা যেন তাদের মান তাদের কাছে পৌঁছাতে পারি। ধন্যবাদ।